नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपि चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आपनादेरके बानिये देखाबो कोनो रकम बेलाबेलिर झामेला छाड़ाई साबुदानार लुचि रेसिपि। जे कोनो व्रत उपवासे आमरा सब समय साबु माखाटाई खेये थाकि, तबे एकदिन एई रकम भावे बानिये खेये देखबेन। कथा दिচ্ছি এতটাই টেস্টি হয় যে দুটোর জায়গায় পাঁচটা খাবেন। তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাবুদানা। আমি এখানে বড় দানাগুলো নিয়েছি, আপনারা ছোট দানাগুলো নিয়ে নিতে পারেন। এরপর এই সাবুদানাগুলো শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়েছি। এরপর সাবুদানাগুলো ভেজে নেব। এখানে কিন্তু সাবুদানাগুলো ব্রাউন করে ভাজবো না, যেন রংটা সাদাই থাকে অথচ ভাজা হয়ে যায়, সেই রকম ভাবেই ভেজে নেব। তো দেখুন সাবুদানাগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা করে নেব। ভাজা সাবুদানাগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলো গুঁড়ো করে নেব। আর এই যে দেখুন ভাজা সাবুদানা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, আর চাইলে আপনারা চেলেও নিতে পারেন। এরপর এই সাবুদানা গুঁড়ো একটা বাটিতে ঢেলে নেব, আর সাথে এড করে দেব গোটা জিরে। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো সন্ধব লবণ। যেহেতু আমি ব্রত উপবাসের জন্য বানাচ্ছি, তাই এখানে সন্ধব লবণটা দিয়েছি। আর সাথেই দিয়ে দেব একটা বড় সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এই আলুটা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। আর এই যে দেখুন আলুটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। এখানে কিন্তু একবারে জলটা দেওয়া যাবে না, এটা অল্প অল্প জল দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরম করেও মাখাইনি, একদম মিডিয়াম করেই মাখিয়ে নিয়েছি। এরপর লুচির জন্য লেচিগুলো কেটে নেব। আর বন্ধুরা আমি কিন্তু ডোটা রেস্টে রাখিনি, আপনারা চাইলে রেস্টেও রাখতে পারেন। আপনারা যদি এই রকম পদ্ধতিতে সাবুদানার লুচি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে। এরপর লুচিগুলো বানিয়ে নেব। তো বানানোর জন্য দেখুন আমি এখানে চাকলা বেলন নয় নিয়েছি একটা তেলের প্যাকেট। এই তেলের প্যাকেট দিয়ে বানালে কোনো রকমেরই বেলাবেলির ঝামেলা থাকবে না, আর খুব সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই। তো দেখুন এই রকম তেলের প্যাকেটের মাঝখানে আমি একটা লেচি নিয়ে নিলাম, আর উপর থেকে এই রকম একটা থালা বা প্লেট দিয়ে চাপ দিয়ে দেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের লুচি। আর দেখুন লুচিটা একদম গোল হয়েছে, তবে যেহেতু সাবুদানার লুচি তাই সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে। আপনারা চাইলে সেগুলো কোনো বাটি দিয়ে কেটে গোল করে নিতে পারেন। আমি ওই একইভাবে আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা যাদের চাকলা বেলনে অসুবিধা হয় লুচি বেলতে,
তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আপনারা ময়দার লুচিও কিন্তু এইভাবে বানাতে পারেন। খুব সুন্দর গোল গোল হয়, আবার সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে। এরপর লুচিগুলো ভেজে নেব। তার জন্য তেল ভালো মতো গরম করে নিয়েছি। আর আমি কিন্তু একসঙ্গে লুচিগুলো তৈরি করে নিই। একদিক থেকে লুচিগুলো তৈরি করে যাব আর একদিক থেকে ভেজেই যাব। আর দেখুন লুচিটা আমার তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সাধারণত সাবুদানার লুচি অনেক সময় ফুলতে চায় না, কিন্তু আমার লুচিটা খুব সুন্দর ফুলেছে। তো এটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। আর ওই একইভাবেই আমি সব কটা লুচি ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে সাবুদানার লুচি না বানিয়ে থাকেন, একবার ব্রত বা উপবাস বা এমনি যে কোনো দিনই আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন আমার সবকটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন আমার কিন্তু এখানে লুচিগুলো বেশ ফুলেছে। তো বন্ধুরা, আমার আজকের এই সাবুদানার লুচি রেসিপি সাথে বানানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এই লুচি আপনারা যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন, আর এমনিতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।